বাবা, মানুষ ঘোড়া দেখলেই খোড়া হয়ে যায়। যেই শুনেছে যে আমি গাড়ি নিয়েছি অমনি টোটোতে আসা যাবে এক নিউনার। গাড়িটা পাঠিয়ে দিতে এসি চালিয়ে যাব, ঘরে যেমন হাঁকতে গেলেও গাড়ি নিয়ে যায়। যাই বাবা, গাছটা লাগিয়ে দিগা। এবছর লাগালে পরের বছর দুটো আম তো পাবো। ধুর ধুর, আবার ফোনটা কোথায় বাজছে? কে যে ফোন করে কে জানে এতবার। ওই তো এই ফোনটা এসে যত জ্বালা হয়েছে। কে বটে কে জানে বাবা। হ্যালো, কে বলছেন? ও হো হো, বান্ধবী, ও কেমন আছো বল? হ্যাঁ, তুই আমার ঘরকে আসছো? ঠিক আছে ঠিক আছে, লে তাড়াতাড়ি আয়। হ হ হ হ হ। তাই তো বললি, অন্নপূর্ণা 3000 ঢুকছে, তা খরচা আসবে না? এই তো খরচা আসছে। না না, যাই গাছটা লাগাতে যাই। যদি বান্ধবী আসার আগে গাছটাতে আম ধরে যায় তাহলে তো ভালোই হয়, বান্ধবী দুটো খাওয়াতে পারবো। যাই গাছটা লাগাবো, যাই তাড়াতাড়ি যাই। ধুর ধুর, আবার কে ফোন করলো? কি আবার ফোন করছে কেন? ধুর ধুর। হ্যাঁ হ্যালো, বল। এই বলছি, শোন না, বলছি আমরা তো তারাডাংরায় চলে এসেছি, কিন্তু এখান থেকে তো বাস পাচ্ছি না রে। বাস কি পাবি না রে, গাদা বাস। দেখ একটু পরে বাস আসবে। আরে ওইখানে জিজ্ঞেস করলাম, বললো এখন 2 ঘন্টা পর বাস আসবে। কি করা যায় বলতো? তাহলে একটা কাজ কর, একটা ছোট ভাড়া কর, 100 টাকা লাগবে, চলে আয়। বলছি শোন না, ওই তোর বাড়িতে তো গাড়ি আছে, বলছি গাড়িটা একটু পাঠিয়ে দে না, আবার টোটোয় করে যাবো, তাহলে গাড়িতে করে চলে যেতাম, আমার ব্যাগপত্র ছিল তো অনেক। গাড়ি কে তোকে আনতে যাবে বল? ঘরে তো কেউ নাই। এমা, তোর ভাইপো ছিল না, ভাইপো তো গাড়ি চালাতে পারে, ওকে পাঠিয়ে দে। ভাইপো গাড়ি চালাতে পারে, কিন্তু ভাইপো এখন ঘরে নাই। দেখ না, একটু দেখ, ব্যবস্থা যদি করতে পারিস খুব ভালো হয়। আর গরমটাও তো খুব, তো গাড়িটা হলে এসিতে চালিয়ে যেতে পারতাম, একটু আরাম করে যাওয়া যেত আর কি। ঠিক আছে, লে দেখছি। হ্যাঁ সত্যি বাবা, মানুষ ঘোড়া দেখলেই খোড়া হয়ে যায়। যেই শুনেছে যে আমি গাড়ি নিয়েছি অমনি টোটোতে আসা যাবে এক নিউনার। গাড়িটা পাঠিয়ে দিতে এসি চালিয়ে যাব, ঘরে যেমন হাঁকতে গেলেও গাড়ি নিয়ে যায়। কিন্তু কি করব, মান সম্মানের ব্যাপার তো, না কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওই তো ভাইপো বেরিয়েছে। ভাইপো, ও ভাইপো। হ্যাঁ, কি হয়েছে? যাচ্ছি, দাঁড়াও। তা ভাইপো, তুমি তো দেখছি ভগবানের পাঠানো দূত গো। ই বাবা, ওই রকম বলছো কেন কাকিমা? আর বলো না, এমন একটা বিপদে পড়েছিল। হ্যাঁ, বিপদ বলতে পারে কারো শরীর ফরীর খারাপ নাকি? না কারো শরীর টরীর খারাপ লয়। আর বলো না, একজন কুটুম আসছে, দেবর ওই তালডাংরায় নেমেছে আর বাস পায় নাই। তো বাস পাই না তো কি হয়েছে বলো তো, যেটা টোটো করে নিতে, টোটো করে চলে আসবে। আর বলো না, ও টোটোয় করে আসতে চাইছে নাই, তো তুমি একবার যাবে ওকে আনতে। এখন কাজ বাজ তো কিছু নাই, গাড়ির চাবিটা তাহলে নিয়ে আসুন, আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, চাবি নিয়ে চলে আসছি। আর বলো না, তুমি তো জানোই তেলের কি অবস্থা, আর তেল নাইও মনে হয়, ওই তলটিতে একটু পড়ে আছে মনে হচ্ছে। তুমি যদি কিছু মনে না করো তাহলে একবার সাইকেলটা নিয়ে যাবে। সাইকেলটা নিয়ে যাবো না? সাইকেলটা নিয়ে কোথায় চাপিয়ে আনবো? সাইকেলটা তো ক্যারিয়ার নাই। সে তো তোমারও কোনো কেরিয়ার নাই। তুমি এবার ঘুরে আমাকে অপমান করছো। আরে আমি যাই, যদি কোথায় চাপিয়ে আনবো, এখানটা বসাবো না এখানটা বসাবো, কে আসবে কে? আর বলো না ভাইপো, আমার বান্ধবী আসছে। তা এইটা তো আপনার ভাবা উচিত কাকিমা, আপনার বান্ধবী আসছে, এবার আপনার বান্ধবী যদি এখানটায় বসে লিয়ে আসি, পাগুলো দিকে ঝুলিয়ে, দেখতে খারাপ লাগবে না? তা সে খারাপ লাগবে, কিন্তু কি যে করি। কি আবার করবেন, গাড়ির চাবিটা নিয়ে আসুন, আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, আর পয়সা দেন, তেল ভরে নেবো, যতটা পারবো পয়সা দেন, তেল ভরে নেবো, এসিটা চালিয়ে বেশ আরাম করে নিয়ে চলে আসবো। এসিটা চালিয়ে আরাম করে নিয়ে চলে আসবো, ই আবার ওর উপরে তাহলে আর কি, আপনি যদি পয়সা খরচাও করবেন না, সাইকেলে করে নিয়ে আসা যাবে না, তাহলে এবারে যা ভালো বুঝবেন করুন, আমি পালাচ্ছি। বান্ধবী এলেও খরচা হবে, আবার গাড়ির তেল ভরাতে গেলেও খরচা হবে। ভাইপোর কাছ থেকে যদি গাড়ির তেলটা ভরে নিতে পারি তাহলে একটা সেফ হবে। হ্যালো কাকিমা, কি হলো? কি নিজের মনে বক বক করছো? না না, তোমার কথাই ভাবছিলাম। আবার বান্ধবী ফোনে বললো তোমার অনেক নাম করছিল, আর বললো যে তোমার জন্য কি সব নিয়ে আসলে ফিয়াছিল দেখেছি। থাক থাক, ঢপ মারতে হবে না, তোমার আমি ঠিক বুঝে গেছি। ওই ঢপবাজি দিয়ে মেয়ে ছেলে দেখেছে, দিয়ে আমার পয়সা চাইবে আমার কাছে, দিয়ে গাড়ি তেলটে ভরে ভরে লিয়ে আয়, বুঝি তোমার আমি ধান্দা বুঝি। আরে না গো ভাইপো, যদি তোমার কাছে আমার পয়সা চাইতে ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে ঠকিয়ে কেন নেবো, তোমার কাছে চেয়ে নেবো। তবে কি জানো তো ভাইপো, আমার না কিন্তু সত্যি মনে হলো যে বান্ধবী সত্যিই তোমার জন্য দেখেছে কিছু নিয়ে আসলে ফিয়াছিল। সে যদি নাও দেখে তাহলে তো আমি শুনে
শুনেছি যে ওদের বাকুলে অনেক মেয়ে ছেলে আছে, সেরকম হলে তোমার নিয়ে আমি ওর সাথে কথা বলবো না। না শুনো শুনো, তোমার যদি ইচ্ছা না হয় তাহলে আমি বলবো না। না না সেরকম কোনো ব্যাপার নাই, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়। না ঠিক আছে লাও, তোমার মতি গতি দেখে যা মনে হচ্ছে তোমার ইচ্ছা নাই। তুমি যাও, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিলে কোথায় যাও, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করি। আরে দেখো ও কাকিমা, আরে ও কাকিমা শুনো 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 কাকিমা, শুনো শুনো শুনো। কি হলো? বলছি ঘরে তোমার 200 টাকাও নাই তো দাও, তো তেলটা ভরে আমি নিয়ে চলে আসি, যাচ্ছিলাম। আরে নাই গো ভাইপো, থাকলে কি আর দিতাম নাই? থাকলে তোমাকে আমি 500 টাকা দিতাম যে যাও তেলটা ভরে ওদিকে নিয়ে এসো। ও বলছি 100 নাই, তাহলে তুমি 100 দিতে আমি 100 দিতাম, তাহলে 200 টাকা তেল ভরে আমি নিয়ে আসতাম। আরে না গো, থাকলে কি আর দিতাম না? ও আমি ব্যবস্থা করতে পারি, কিন্তু দেখি তাহলে চাপ হয়ে যাবে আর কি। না না ভাইপো, তোমাকে অত চাপ নিতে হবে নাই। তুমি কি আমার বান্ধবীকে আনার জন্য এফডি ভাঙবে ভাবছো? এফডি ভাঙবো নাই, ও তাহলে কুভার থেকে টেনে টেনে বার করতে হবে আর কি। ঠিক আছে লাও, যা ভালো বুঝবে করো, আমি ঘর থেকে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আর শুনো ভাইপো, হ্যাঁ পরে কিন্তু বলো না যে কাকিমা জোর করেছে। জোর কিন্তু কাকিমা করে নাই। ঠিক আছে লাও। আর যদি তোমার মনে হয় তাহলে তুমি আমাদের ঘর থেকে যাও না, চাবিটা নিয়ে এসো, ওদিকে আনতে চলে যাও। ঠিক আছে দেখো তোমার কাকিমা কিন্তু জোর করে নাই। ঠিক পরে আছে। কিন্তু বলো না যে কাকিমা আচ্ছা জোর আচ্ছা করেছে। বুঝে দিলাম, তুমি জোর করছো না, লাও। হুম, হুম। ঠিক আছে 100 টাকাও নাই। না না, জোর কিন্তু কাকিমা করে নাই। ঠিক আছে কাকিমা। হুম। এ ভাইপো শুনো 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 শুনো, কি হলো কি হলো? গেটটা খুলো, গেটটা খুলো, আমিও যাব। আরে তুমি কোথায়, তুমি যাবে মানে তুমি কোথায় যাবে? হ্যাঁ ও বাবা, গাড়ির তেলের পয়সাটা তো আমাকে দিতে হবে, তা তুমি কেন এসির হাওয়াটা ভোগ করবে? শুধু আমিও করি। ঠিক আছে লাও, গেটটা দাও। আর সত্যি তোমার হ্যাঁ মিঠুন বটো, 200 টাকা দিয়ে দাও, 200 টাকা। আরে ভাইপো 200 টাকার কেন? সেই ভরাচ্ছু যখন 1000 টাকার ভরিলে আমি তো তোকে পয়সা দিয়ে দেবো। ও ঠিক আছে তাহলে 1000 টাকা ভরি লিচ্ছি, লাও। তুমি না সত্যি জ্বালিয়ে দাও আমাকে। ঠিক আছে দাদা 1000 টাকা দিয়ে দেন। ঠিক আছে লাও, তোমার কথা রাখলাম। লাও চলো কাকিমা, ঠকাও না কিন্তু। না রে, থাম 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 থাম। কেন কি হলো কি হলো কি হলো কি হলো? দাঁড়া দাঁড়া, একটা ফোন আইছে। হ্যালো, বল। হ্যাঁ আসুনে আবার কি এগুলো, আবার কি বলতো? ঠিক আছে লে, হ্যাঁ ঠিক আছে। কি হলো কাকিমা, আসছে না মানে? আরে ওরা তালডাঙ্গা থেকে ঘুরে গেছে বলছে, ওদের অন্নপূর্ণার অফিসার আইছে, ওই লেগে ঘুরে গেছে। হ্যাঁ ইয়ার কি হচ্ছে নাকি, ইয়ার কি হচ্ছে? আমার কাছে পয়সা নিয়ে তেল ভরা করালে আমাকে 1000 টাকা, এখন বলছে ওরা ঘুরে পালিয়েছে, আমার সমস্ত কিছু জলে দিচ্ছে, আমি জানি না। তুমি নামো, তুমি নামো, গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো। এ ভাইপো দাঁড়া রে, অমনি করিস না, আমাকে ছেড়ে যাস না। এ ভাইপো দাঁড়া রে। এসো এবার তুমি হেঁটে হেঁটে এসো, হেঁটে হেঁটে এসো, এবার তুমি হেঁটে হেঁটে এসো। ও বাবা রে, আমাকে মাঠের মাঝে নামিয়ে দিয়ে চলে গেল। এবার আমি ঘর যাব কি করে? কি বদমাস ছাড়ে, কি করে ঘর যাব আমি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও